একটা কথা সত্যি করে বলেন তো, মুস্তাফিজের পায়ে যখন বল পড়েছে তখন একাধিক কারণে বাংলাদেশি দর্শক হিসাবে আপনি একটু চিন্তায় পড়ে গিয়েছিলেন না? প্রথমত চিন্তা হচ্ছে ম্যাচটা কি এই গেল হাত থেকে, দুইটা ছক্কা তার আগেই মুস্তাফিজ হজম করেছেন, তখন তো টেনশনটা ছিলই। তার উপর মুস্তাফিজ যেভাবে লুটিয়ে পড়েছেন মাটিতে, তার ইনজুরি, একটা লম্বা সময় ধরে মাঠের বাইরে চলে যেতে পারেন, এরকম একটা চিন্তা কি আপনার মাথায় আসেনি? নিশ্চয়ই এসেছে। যে কোনো বাংলাদেশি দর্শকদের জন্য, বাংলাদেশ ক্রিকেটের ফ্যানের জন্য এই সময়টা খুবই বাজে কেটেছে, যেটা আমরা গ্যালারিতেও দেখেছি দর্শকদের মাঝে। কিন্তু তারপরেই চমৎকার কিছুই হয়েছে। সেই চমৎকার ব্যাপারটা তো সবাই আমাদের নিজ চোখেই দেখেছি। মুস্তাফিজ উঠে দাঁড়িয়েছেন, মুস্তাফিজ খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেছেন, হেঁটে গিয়ে বল করেছেন, বল করে মুস্তাফিজ উইকেট তুলেছেন। আর তখনই বোঝা গেছে যে বাংলাদেশ ম্যাচটা জিতে যাবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আর সেটাই হয়েছে। তার মধ্যে আরও একটা চতুরতা বাংলাদেশ দলের কাছ থেকে দেখা গেছে, বিশেষ করে লিটন দাসের কথা না বললেই নয়। স্টাম্পের পেছনে তিনি ছিলেন। রিশাদ হোসেন যখন শেষ ওভারটা বল করতে গেছেন তখন একটা ওয়াইডের সিগন্যাল দিয়ে দেন রিশাদ হোসেন যখন শেষ ওভারে বল করতে গেছেন তখন একটা বলে ওয়াইডের সিগন্যাল দিয়ে দেন আম্পায়ার। কিন্তু তখনই আমরা দেখা যায় যে পাল্টা আপিল শুরু হয়ে যায় লিটন দাসের পক্ষ থেকে, বোলার নিজের পক্ষ থেকে, নিজের দিক থেকেও বলেন যে এটা ওয়াইড না। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো ওয়াইডের জন্য আলাদা করে রিভিউ নেওয়ার কোনো সিস্টেম নেই। কিন্তু তাতে কি, যদি আপনার মাথার ব্রেন সঠিক সময়ে সঠিকভাবে কাজ করে তখন চমৎকার কিছুই ঘটে। বাংলাদেশ টিম একটা রিভিউ নিয়েছে। কিসের রিভিউ নিয়েছে? বাংলাদেশ টিম রিভিউ নিয়েছে এলবিডব্লিউর রিভিউটা দেখেছেন, থার্ড আম্পায়ার দেখেছেন, নিশ্চিত করেছেন বলটা তার ব্যাটে লেগেছে। আবার বাংলাদেশ নিশ্চয়ই খুশি হওয়ার কথা, এখানে মানে হতাশার কিছু নেই, কারণ বাংলাদেশ এটাই চেয়েছিল। বলটা ব্যাটে লেগেছে, বলটা ওয়াইড যায়নি। আমি বলছি না ওই ওয়াইডটা যদি হতো তাহলে বাংলাদেশ হয়তো ম্যাচ হেরে যেত, এরকম কিছুই না। বাংলাদেশ এর আগেই ভালো অবস্থানে ছিল, কিন্তু ওই যে ছোট্ট একটা জিনিস আপনাকে ম্যাচ জেতায়, ও ছোট্ট একটা জিনিস ম্যাচ জেতাতে মোটিভেট করে, এই জিনিসটা দুর্দান্ত একটা বুদ্ধিমত্তার পরিচয় বাংলাদেশের ক্রিকেটাররা দিয়েছে। সেখান থেকে আর একটা রানও তুলতে পারেনি পাকিস্তান। বাংলাদেশ ম্যাচটা জয় নিশ্চিত করেছে, আর দুর্দান্ত জয় বলতেই হবে। প্রথম ম্যাচে যেমন ডোমিনেশন দেখা গেছে, দ্বিতীয় ম্যাচে আবার পাকিস্তান ডোমিনেশন দেখিয়েছে, বাংলাদেশ হেরেছে। তৃতীয় ম্যাচটা হয়েছে একদম সমানে লড়াই, মানে পুরো সিরিজটা যেভাবে গেছে পুরো সমানে লড়াই করে বাংলাদেশ সিরিজটা নিজেদের করে নিয়েছে। ওয়ানডে সাদা বলের ইতিহাসে বাংলাদেশের এটা দ্বিতীয় অর্জন সিরিজ জয়ের পাকিস্তানের বিপক্ষে, তাও এলো আবার মার্চ মাসে। কদিন পরেই 26শে মার্চ, তার আগে বাংলাদেশের এমন একটা জয়। কদিন পরেই ঈদ, তার আগে বাংলাদেশের এমন একটা জয়। শুধু ক্রিকেটারদের না, দর্শকদের সাথে একটু আগে আমি কথা বলছিলাম, দর্শকদের জন্য এই জয়টা ঈদের আনন্দ অনেক 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 গুণ যে বাড়িয়ে দিবে তারা ইতিমধ্যেই বলেও দিয়েছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন। তবে আরও একটা মজার ব্যাপার শেয়ার করতে চাই দর্শক। একটু আগে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ তার ড্রেসিং রুম থেকে বের হয়ে যখন ড্রেসিং রুমের সামনেই গণমাধ্যম কর্মীদের সঙ্গে যখন দেখা করেছেন প্রথমবার, মেহেদী হাসান মিরাজের প্রথম কোশ্চেনটাই ছিল, সবাই কি প্রেশারে ছিলেন? খুব না, খুবই স্বাভাবিক। মেহেদী হাসান মিরাজ নিজেও প্রেশারে ছিলেন, দর্শকরা প্রেশারে ছিলেন, গণমাধ্যম কর্মীরা প্রেশারে ছিলেন। প্রেশারে থাকাটাই স্বাভাবিক। আমি ওই যে শুরুতে যে কথাটা বললাম, একাধিক প্রেশারে থাকাটা স্বাভাবিক। মুস্তাফিজের জন্য প্রেশারে থাকা স্বাভাবিক, বাংলাদেশের জয়ের জন্য প্রেশারে থাকা স্বাভাবিক। তবে সব কিছুই ছুঁড়ে ফেলে দিয়ে, সব কিছু সাইডে রেখে বাংলাদেশ ম্যাচ জিতেছে, বাংলাদেশ সিরিজ জিতেছে। দর্শকদের সুরে সুর মিলিয়ে ক্রিকেটাররাও নিশ্চয়ই একই সুরে সুর মিলাবে যে একটা ঈদে একটা বাড়তি আনন্দ যোগ করেই তারা ঢাকা ছাড়বেন, তারা নিজেদের বাড়ির পথ ধরবেন। বাংলাদেশ সিরিজ জিতেছে। বাংলাদেশ যে বিশ্বকাপের প্রস্তুতিটা বলা চলে, টেকনিক্যালি বাংলাদেশের বিশ্বকাপ যে শুরু হয়ে গেছে, বারবার যে কথাটা আসছে এই সিরিজ দিয়ে, সেই সিরিজটা বাংলাদেশ দুর্দান্তভাবে শেষ করতে পেরেছে। দর্শক, মিরপুরের এই এখন যেই অবস্থায় আছি আমরা, পাশেই পরিষ্কার করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। একটু আগে সেলিব্রেশনটা হয়েছে এখানেই, আর এই সেলিব্রেশনের মধ্য দিয়েই মোটামুটি শেষ হয়েছে ঈদের আগে হোম ক্রিকেটের খেলা। নেক্সট খেলা আবার বাংলাদেশ মাঠে লড়াইয়ে নামবে ওয়ানডে ক্রিকেটে, সেটা হবে নিউজিল্যান্ড। এরকমই একটা আমরা লড়াই মাঠে দেখতে চাইবো। প্রথম ম্যাচ থার্ড ম্যাচের মতো একটা লড়াই আমরা মাঠে দেখতে চাইবো। আবার আমরা চাইবো যে বাংলাদেশ খুব প্রেশারে পড়বে, কিন্তু
ম্যাচ জিতবে, ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজ জিতবে, সিরিজ জিতেই শেষ করবে। আপাতত ততদিন পর্যন্ত নিউজিল্যান্ড সিরিজের আগ পর্যন্ত মিরপুরের হোম ক্রিকেট থেকে বিদায় নিচ্ছি। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।